সকলেরই সকালটা শুরু হয় কম বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে। আর আমি আমার এই সুন্দর সকালটা শুরু করব এই সুন্দর জবাটা ঠাকুরের চরণে দিয়ে। এই সুন্দর জবাটা কার চরণে সব থেকে ভালো মানায় বলো তো? একমাত্র মা কালীর চরণে। আর আমি তাকেই দিয়ে দেবো। আর বাকি ফুলগুলো আমি শিব দেবতা আর গণেশ দেবতার চরণে দিয়ে দিলাম। ফুল দিতে দিতেই আমার কানে আসছে পায়রাদের ছটফটানি। আগে গিয়ে ওদেরকে চাল দিতে হবে, তারপর অন্য কাজ করতে হবে। তাই আগে চালই দিলাম ওদেরকে। তারপর অন্য দরজায় দেখি আর একজন অতিথি এসে হাজির হয়েছে। তাকেও রুটি দিতে হবে, না হলে তার আবার রাগ হয়ে যাবে। তাই আগে তাকে রুটি দিয়ে দিলাম, তারপরে অন্য কাজে যাব। কিন্তু আমাকে তাড়াতাড়ি এখনই রান্নাঘরে যেতে হবে। ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য টিফিন বানাতে হবে, ছেলেকে ঠিক টাইমে রেডি করে তারপর আমাকে অন্য কাজ করতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে টিফিন আমার বানানো হয়ে গেছে। আমি এখন করছি একটু ঘি আদা গরম। ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, তাই ওকে একটু ঘি আদা খাওয়াবো। ঘি আদা এরম খেতে চায় না, এক প্রকার ওকে জোর করে একটু ঘি আদা খাওয়াবো। এদিকে টিফিন আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, টিফিন ঠান্ডা হয়ে গেছে, সেটাই প্যাক করে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। আর ওকে রেডি হতে বলে দিয়েছি, ও ঠিক নিজে রেডি হয়ে যাবে। এখন তো অনেক বড় হয়ে গেছে, তাই ও নিজে নিজেই রেডি হয়ে যায়। ঠিক 7:30টায় বাস আসবে, আর ঠিক সময় ওকে রেডি করে চলে যেতে হবে। তারপরে আমি বানাচ্ছি একটু ছোলা মিক্সচার। এমনিতেই অঙ্কুরিত ছোলা আর মুগ সবাই খেতে চায় না, তাই আজ ভাবলাম একটু শসা, পেঁয়াজ, টমেটো, গাজর সব কিছু দিয়ে চপারে ঘুরিয়ে মিক্সচারের মতো বানিয়ে দিলে সবাই সুন্দর খেয়ে নেবে। না হলে এরকমই কেউ খেতে চায় না, তাই সেটাই বানিয়ে সবাইকে দিলাম। সবাই খুব সুন্দরভাবে খেলো এবং সবাইকার খুব পছন্দ হয়েছে। আর এটা খাওয়াও খুব ভালো।